আমি গরমে পুড়ে যাচ্ছি। এটি ইংরেজিতে হবে আই অ্যাম বার্নিং আপ। আই অ্যাম বার্নিং আপ অর্থাৎ আমি গরমে পুড়ে যাচ্ছি। আমার ভালো ঘুম হয়েছে। এটি ইংরেজিতে হবে আই টেকেন ওয়েল স্লিপ। আই টেকেন ওয়েল স্লিপ অর্থাৎ আমার ভালো ঘুম হয়েছে। আমাকে শেখাতে এসো না। এটি ইংরেজিতে হবে ডোন্ট ট্রাই টু টিচ মি। ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখাতে এসো না। সে অনেক কথা। এটি ইংরেজিতে হবে দ্যাটস আ লং স্টোরি। দ্যাটস আ লং স্টোরি অর্থাৎ সে অনেক কথা। ওভাবে আমার দিকে তাকিও না। এটি ইংরেজিতে হবে ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে। ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে অর্থাৎ ওভাবে আমার দিকে তাকিও না। এটা খুবই সুন্দর। এটি ইংরেজিতে হবে ইটস সো কিউট। ইটস সো কিউট অর্থাৎ এটা খুবই সুন্দর। কিউট কথার অর্থ হলো সুন্দর। আমাকে এটা বলবে না। এটি ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবে না। এভাবে আমরা ইংরেজি শিখি। এটি ইংরেজিতে হবে দিস ইজ হাউ উই লার্ন ইংলিশ। দিস ইজ হাউ উই লার্ন ইংলিশ অর্থাৎ এভাবেই আমরা ইংরেজি শিখি। আমরা পার্কে গিয়েছিলাম। এর ইংরেজিতে হবে উই ওয়েন্ট টু দ্য পার্ক। উই ওয়েন্ট টু দ্য পার্ক অর্থাৎ আমরা পার্কে গিয়েছিলাম। কোনো মতেই না। এর ইংরেজিতে হবে অ্যাবসলুটলি নট। অ্যাবসলুটলি নট অর্থাৎ কোনো মতেই না। বাড়িয়ে কথা বলবেন না। এর ইংরেজিতে হবে ডোন্ট এক্সাজারেট। ডোন্ট এক্সাজারেট অর্থাৎ বাড়িয়ে কথা বলবেন না। এক্সাজারেট কথার অর্থ হলো বাড়িয়ে কথা বলা বা বেশি কথা বলা। আমাকে একটু সাহায্য করুন। এর ইংরেজিতে হবে গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড অর্থাৎ আমাকে একটু সাহায্য করুন। সোজা এগিয়ে যান। এর ইংরেজিতে হবে গো রাইট আহেড। গো রাইট আহেড অর্থাৎ সোজা এগিয়ে যান। আপনার যাত্রা শুভ হোক। এর ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ট্রিপ। হ্যাভ আ গুড ট্রিপ অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক। ট্রিপ কথার অর্থ হলো যাত্রা। ব্যাগ নিতে ভুলো না। এর ইংরেজিতে হবে ডোন্ট ফরগেট ইউর ব্যাগ। ডোন্ট ফরগেট ইউর ব্যাগ অর্থাৎ ব্যাগ নিতে ভুলো না। আমি অনেক খুশি। এর ইংরেজিতে হবে আই অ্যাম সো গ্ল্যাড। আই অ্যাম সো গ্ল্যাড অর্থাৎ আমি অনেক খুশি। গ্ল্যাড কথার অর্থ হলো খুশি। এটা অনেক বড়। এর ইংরেজিতে হবে ইটস সো বিগ। ইটস সো বিগ অর্থাৎ এটা অনেক বড়। আমি তাই আশা করি। এর ইংরেজিতে হবে আই হোপ সো। আই হোপ সো অর্থাৎ আমি তাই আশা করি। হোপ কথার অর্থ হলো আশা করা। আমি তাই মনে করি। এর ইংরেজিতে হবে আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো অর্থাৎ আমি তাই মনে করি। থিঙ্ক কথার অর্থ হলো মনে করা। এটা কি তাই? এর ইংরেজিতে হবে ইজ দ্যাট সো। ইজ দ্যাট সো অর্থাৎ এটা কি তাই? দয়া করে তাই করো। এর ইংরেজিতে হবে প্লিজ ডু সো। প্লিজ ডু সো অর্থাৎ দয়া করে তাই করো। নখ কামড়াবে না। এর ইংরেজিতে হবে ডোন্ট বাইট ইউর নেলস। ডোন্ট বাইট ইউর নেলস অর্থাৎ নখ কামড়াবে না। হাতের আঙুল ফোটাবে না। ইংরেজিতে হবে ডোন্ট ক্র্যাক ইউর নাকলস। ডোন্ট ক্র্যাক ইউর নাকলস অর্থাৎ হাতের আঙুল ফোটাবে না। চিবানোর সময় শব্দ করবে না। এর ইংরেজিতে হবে ডোন্ট চিউ লাউডলি। ডোন্ট চিউ লাউডলি অর্থাৎ চিবানোর সময় শব্দ করবে না। তুমি কি বুঝতে পারছো না? এর ইংরেজিতে হবে ডোন্ট ইউ গেট ইট। ডোন্ট ইউ গেট ইট অর্থাৎ তুমি কি বুঝতে পারছো না? তোমার এটা বলা উচিত। এর ইংরেজিতে হবে ইউ শুড সে ইট। ইউ শুড সে ইট অর্থাৎ তোমার এটা বলা উচিত। চা অনেক গরম। এর ইংরেজিতে হবে দ্য টি ইজ টু হট। দ্য টি ইজ টু হট অর্থাৎ চা অনেক গরম। জানার কোনো শেষ নেই। এর ইংরেজিতে হবে দেয়ার ইজ নো এন্ড অফ নোয়িং। দেয়ার ইজ নো এন্ড অফ নোয়িং অর্থাৎ জানার কোনো শেষ নেই। বাসি খাবার খেও না। এর ইংরেজিতে হবে ডোন্ট ইট স্টিল ফুড। ডোন্ট ইট স্টিল ফুড অর্থাৎ বাসি খাবার খেও না। তোমার মনটা মাখনের মতো নরম। এটা ইংরেজিতে হবে ইউর হার্ট ইজ অ্যাজ সফট অ্যাজ বাটার। ইউর হার্ট ইজ অ্যাজ সফট অ্যাজ বাটার অর্থাৎ তোমার মনটা মাখনের মতো নরম। মারামারি বন্ধ করো। এটা ইংরেজিতে হবে স্টপ ফাইটিং। স্টপ ফাইটিং অর্থাৎ মারামারি বন্ধ করো। আমার কাজে নাক গলিও না। এটা ইংরেজিতে হবে ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই ওয়ার্ক। ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই ওয়ার্ক অর্থাৎ আমার কাজে নাক গলিও না। জিজ্ঞাসা করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট আস্ক। ডোন্ট আস্ক অর্থাৎ জিজ্ঞাসা করো না।
তার কথা শুনো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লিসেন হার। ডোন্ট লিসেন টু হার অর্থাৎ তার কথা শুনো না। লিসেন কথার অর্থ হলো শোনা। চোখ বন্ধ করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট শাট ইউর আইজ। ডোন্ট শাট ইউর আইজ অর্থাৎ চোখ বন্ধ করো না। এভাবে কথা বলো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টক লাইক দিস। ডোন্ট টক লাইক দিস অর্থাৎ এভাবে কথা বলো না। এটা নিয়ে দুশ্চিন্তা করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অর্থাৎ এটা নিয়ে দুশ্চিন্তা করো না। নিরাশ হও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ নিরাশ হও না। আমার কাছে টাকা চাইবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট আস্ক মি ফর মানি। ডোন্ট আস্ক মি ফর মানি অর্থাৎ আমার কাছে টাকা চাইবে না। এটা কাউকে বলো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল এনিওয়ান দিস। ডোন্ট টেল এনিওয়ান দিস অর্থাৎ এটা কাউকে বলো না। জিনিসপত্রের কথা ভুলে যেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ফরগেট ইউর স্টাফ। ডোন্ট ফরগেট ইউর স্টাফ অর্থাৎ জিনিসপত্রের কথা ভুলে যেও না। ওভাবে আমার দিকে তাকিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে। ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে অর্থাৎ ওভাবে আমার দিকে তাকিও না। তুমি গোলাপের মতো মিষ্টি, এটা ইংরেজিতে হবে ইউ আর অ্যাজ সুইট অ্যাজ আ রোজ। ইউ আর অ্যাজ সুইট অ্যাজ আ রোজ অর্থাৎ তুমি গোলাপের মতো মিষ্টি। ছেলেটা সিংহের মতো শক্তিশালী, এর ইংরেজিতে হবে দ্য বয় ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আ লায়ন। দ্য বয় ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আ লায়ন অর্থাৎ ছেলেটি সিংহের মতো শক্তিশালী। আজে বাজে কথা বন্ধ করো, এর ইংরেজিতে হবে স্টপ টকিং ননসেন্স। স্টপ টকিং ননসেন্স অর্থাৎ আজে বাজে কথা বন্ধ করো। গুজব ছড়ানো বন্ধ করো, এর ইংরেজিতে হবে স্টপ স্প্রেডিং রুমার। স্টপ স্প্রেডিং রুমার অর্থাৎ গুজব ছড়ানো বন্ধ করো। ফেসবুক ব্যবহার বন্ধ করো, এর ইংরেজিতে হবে স্টপ ইউজিং ফেসবুক। স্টপ ইউজিং ফেসবুক অর্থাৎ ফেসবুক ব্যবহার বন্ধ করো। আমি তাকে বিরক্ত করব না, এর ইংরেজিতে হবে আই ওন্ট বদার হার। আই ওন্ট বদার হার অর্থাৎ আমি তাকে বিরক্ত করব না। আমাকে একটা কথা বলো, ইংরেজিতে হবে টেল মি ওয়ান থিং। টেল মি ওয়ান থিং অর্থাৎ আমাকে একটা কথা বলো। আমি ভুল কিচ্ছু বলিনি, ইংরেজিতে হবে আই ডোন্ট স্পিক এনি রং। আই ডোন্ট স্পিক এনি রং অর্থাৎ আমি ভুল কিছু বলিনি। সে তোমাকে ঠকিয়েছে, ইংরেজিতে হবে হি চিটেড ইউ। হি চিটেড ইউ অর্থাৎ সে তোমাকে ঠকিয়েছে। আমি ওকে ছাড়বো না, এর ইংরেজিতে হবে আই উইল নট স্পেয়ার হিম। আই উইল নট স্পেয়ার হিম অর্থাৎ আমি ওকে ছাড়বো না। এটা আমার ক্ষমতার বাইরে, এর ইংরেজিতে হবে ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি। ইজ ইটস বিয়ন্ড মাই ক্যাপাসিটি অর্থাৎ এটা আমার ক্ষমতার বাইরে। এটাকে সিরিয়াসলি নিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ডোন্ট টেক ইট সিরিয়াসলি অর্থাৎ এটাকে সিরিয়াসলি নিও না। বেশি বার বেরো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট গো সো ফার। ডোন্ট গো সো ফার অর্থাৎ বেশি বার বেরো না। আমার খুব ভয় করছে, এটা ইংরেজিতে হবে আই অ্যাম গেটিং নার্ভাস। আই অ্যাম গেটিং নার্ভাস অর্থাৎ আমার খুব ভয় করছে। আমিও তোমার মতো দুঃখী, ইংরেজিতে হবে আই অ্যাম অলসো স্যাড লাইক ইউ। আই অ্যাম অলসো স্যাড লাইক ইউ অর্থাৎ আমিও তোমার মতো দুঃখী। তোমার জীবন অনেক সুন্দর, এর ইংরেজিতে হবে ইউর লাইফ ইজ ভেরি বিউটিফুল। ইউর লাইফ ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার জীবন অনেক সুন্দর। তোমাকে মিথ্যা বলছি না, এর ইংরেজিতে হবে আই অ্যাম নট লাইং টু ইউ। আই অ্যাম নট লাইং টু ইউ অর্থাৎ তোমাকে মিথ্যা বলছি না। লজ্জা পাওয়ার কিছু নেই, ইংরেজিতে হবে দেয়ার ইজ নাথিং টু ফিল শেম। দেয়ার ইজ নাথিং টু ফিল শেম অর্থাৎ লজ্জা পাওয়ার কিছু নেই। আমার কিছু জরুরি কাজ ছিল, এটা ইংরেজিতে হবে আই হ্যাড সাম আর্জেন্ট ওয়ার্ক। আই হ্যাভ সাম আর্জেন্ট ওয়ার্ক অর্থাৎ আমার কিছু জরুরি কাজ ছিল। আমের খোসা ছাড়াও, এটা ইংরেজিতে হবে পিল দ্য ম্যাঙ্গো। পিল দ্য ম্যাঙ্গো অর্থাৎ আমের খোসা ছাড়াও। একটু জল ঢালো, এটা ইংরেজিতে হবে পোর সাম ওয়াটার। পোর সাম ওয়াটার অর্থাৎ একটু জল ঢালো। আয়নাটা মুছে ফেলো, এর ইংরেজিতে হবে ওয়াইপ দ্য মিরর। ওয়াইপ দ্য মিরর অর্থাৎ আয়নাটা মুছে ফেলো। আমার শাড়ি ছিঁড়ে গেছে, এর ইংরেজিতে হবে মাই শাড়ি রিপড। মাই শাড়ি রিপড অর্থাৎ আমার শাড়ি ছিঁড়ে গেছে। আমি চা খাই না, এর ইংরেজিতে হবে
আই ডোন্ট ড্রিঙ্ক টি। আই ডোন্ট ড্রিঙ্ক টি অর্থাৎ আমি চা খাই না। আমি বাড়ি যাচ্ছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম গোয়িং হোম। আই অ্যাম গোয়িং হোম অর্থাৎ আমি বাড়ি যাচ্ছি। আমি ঘুমাচ্ছিলাম, এটা ইংরেজিতে হবে আই ওয়াজ স্লিপিং। আই ওয়াজ স্লিপিং অর্থাৎ আমি ঘুমাচ্ছিলাম। আমাকে দোষ দিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ব্লেম মি। ডোন্ট ব্লেম মি অর্থাৎ আমাকে দোষ দিও না। এসো আমরা যাই, এটা ইংরেজিতে হবে কাম অন লেটস গো। কাম অন লেটস গো অর্থাৎ এসো আমরা যাই। কিছুই প্রয়োজন নেই, এটা ইংরেজিতে হবে নাথিং রিকোয়ার্ড। নাথিং রিকোয়ার্ড অর্থাৎ কিছুই প্রয়োজন নেই। কেন কথা বলবো, এটা ইংরেজিতে হবে হোয়াই টু টক। হোয়াই টু টক অর্থাৎ কেন কথা বলবো। তুমি কি চাও, এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কি চাও। আমার সাথে রাতের খাবার রান্না করো, এটা ইংরেজিতে হবে কুক ডিনার উইথ মি। কুক ডিনার উইথ মি অর্থাৎ আমার সাথে রাতের খাবার রান্না করো। আমি পাস্তা রান্না করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম কুকিং পাস্তা। আই অ্যাম কুকিং পাস্তা অর্থাৎ আমি পাস্তা রান্না করছি। কুকিং করার অর্থ হলো রান্না করছি। আমি তো তোমার জন্য করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ডুইং দিস ফর ইউ। আই অ্যাম ডুইং দিস ফর ইউ অর্থাৎ আমি তো তোমার জন্যই করছি। এটি ব্যবহারযোগ্য, এটা ইংরেজিতে হবে ইট ইজ ইউজেবল। ইট ইজ ইউজেবল অর্থাৎ এটি ব্যবহারযোগ্য। ইউজেবল কথার অর্থ হলো ব্যবহারযোগ্য। আমার মনে আছে, এর ইংরেজিতে হবে আই রিমেম্বার। আই রিমেম্বার অর্থাৎ আমার মনে আছে। রিমেম্বার কথার অর্থ হলো মনে থাকা। যোগাযোগ রেখো, এর ইংরেজিতে হবে কিপ ইন টাচ। কিপ ইন টাচ অর্থাৎ যোগাযোগ রেখো। তোমার সাথে উনি কে, এর ইংরেজিতে হবে হু ইজ শি উইথ ইউ। হু ইজ শি উইথ ইউ অর্থাৎ তোমার সাথে উনি কে। চুপি চুপি এসো, এর ইংরেজিতে হবে কাম কোয়াইটলি। কাম কোয়াইটলি অর্থাৎ চুপি চুপি এসো। কোয়াইটলি কথার অর্থ হলো চুপি চুপি। আমি বই খুঁজে পাচ্ছি না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ফাইন্ড দ্য বুক। আই ডোন্ট ফাইন্ড দ্য বুক অর্থাৎ আমি বই খুঁজে পাচ্ছি না। ফাইন্ড কথার অর্থ হলো খোঁজা। তুমি কখনো একা না, এর ইংরেজিতে হবে ইউ আর নেভার অ্যালোন। ইউ আর নেভার অ্যালোন অর্থাৎ তুমি কখনো একা না। অ্যালোন কথার অর্থ হলো একা। এইসব বলা বন্ধ করো, এর ইংরেজিতে হবে স্টপ সেইং দিস। স্টপ সেইং দিস অর্থাৎ এইসব বলা বন্ধ করো। সেইং কথার অর্থ হলো বলা। ঋতুর মনটা খুবই নরম, এর ইংরেজিতে হবে ঋতু হ্যাজ আ সফট হার্ট। ঋতু হ্যাজ আ সফট হার্ট অর্থাৎ ঋতুর মনটা খুবই নরম। আমার চোখের দিকে তাকাও, এটা ইংরেজিতে হবে লুক অ্যাট মাই আইস। লুক অ্যাট মাই আইস অর্থাৎ আমার চোখের দিকে তাকাও। আমাকে মেজাজ দেখাবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট শো ইউর টেম্পার টু মি। ডোন্ট শো ইউর টেম্পার টু মি অর্থাৎ আমাকে মেজাজ দেখাবে না। বাইরে প্রচণ্ড গরম, এটা ইংরেজিতে হবে ইট ইজ বয়লিং হট আউটসাইড। ইট ইজ বয়লিং হট আউটসাইড অর্থাৎ বাইরে প্রচণ্ড গরম। রোদ্রে দৌড়িও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট রান ইন দ্য সান। ডোন্ট রান ইন দ্য সান অর্থাৎ রোদ্রে দৌড়িও না। ছাদে উঠবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ক্লাইম্ব আপ দ্য রুফ। ডোন্ট ক্লাইম্ব আপ দ্য রুফ অর্থাৎ ছাদে উঠবে না। বাড়ির ভিতরে খেলো, এর ইংরেজিতে হবে প্লে ইনডোরস। প্লে ইনডোরস অর্থাৎ বাড়ির ভিতরে খেলো। ঘন ঘন ঠান্ডা জল খাবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার ফ্রিকুয়েন্টলি। ডোন্ট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার ফ্রিকুয়েন্টলি অর্থাৎ ঘন ঘন ঠান্ডা জল খাবে না। আমি চাই না তুমি অসুস্থ হও, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ওয়ান্ট ইউ গেট সিক। আই ডোন্ট ওয়ান্ট ইউ গেট সিক অর্থাৎ আমি চাই না তুমি অসুস্থ হও। আমি এই শহরেই থাকি, এর ইংরেজিতে হবে আই লিভ ইন দিস টাউন। আই লিভ ইন দিস টাউন অর্থাৎ আমি এই শহরেই থাকি। আমি পাখির মতো মুক্ত, এর ইংরেজিতে হবে আই অ্যাম অ্যাজ ফ্রি অ্যাজ আ বার্ড। আই অ্যাম অ্যাজ ফ্রি অ্যাজ আ বার্ড অর্থাৎ আমি পাখির মতো মুক্ত। আমার হাতটা বরফের মতো ঠান্ডা, এর ইংরেজিতে হবে মাই হ্যান্ড ইজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস। মাই হ্যান্ড ইজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস অর্থাৎ আমার হাতটা বরফের মতো ঠান্ডা। তুমিও কি তাই মনে করো, এর ইংরেজিতে হবে ডু ইউ থিঙ্ক সো। ডু ইউ থিঙ্ক সো অর্থাৎ তুমিও কি তাই মনে করো। আমি খুবই লজ্জিত, এর ইংরেজিতে হবে আই অ্যাম শো অ্যাসেমড। আই অ্যাম শো অ্যাসেমড অর্থাৎ আমি খুবই লজ্জিত। অ্যাসেমড কথার অর্থ হলো লজ্জিত। আমি হারিয়ে গেছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম লস্ট। আই অ্যাম লস্ট অর্থাৎ আমি হারিয়ে গেছি।
লস্ট কথার অর্থ হলো হারিয়ে যাওয়া। কাউকে ছোট করো না, এটা ইংরেজিতে নিতে হবে ডোন্ট লুক ডাউন অন আদার্স। ডোন্ট লুক ডাউন অন আদার্স অর্থাৎ কাউকে ছোট করো না। মানুষকে নিয়ে মজা করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট মেক ফান অন পিপল। ডোন্ট মেক ফান অন পিপল অর্থাৎ মানুষকে নিয়ে মজা করো না। ফান করার অর্থ হলো মজা করা। মাথা গরম করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমাকে নিয়ে মজা করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট মেক ফান অফ মি। ডোন্ট মেক ফান অফ মি অর্থাৎ আমাকে নিয়ে মজা করো না। বাইরে তীব্র গরম, এর ইংরেজিতে হবে ইটস সো হট আউটসাইড। ইটস সো হট আউটসাইড অর্থাৎ বাইরে তীব্র গরম। আপনি এক পয়সা পাবেন না, এর ইংরেজিতে হবে ইউ উইল নট গেট আ সিঙ্গেল পেনি। ইউ উইল নট গেট আ সিঙ্গেল পেনি অর্থাৎ আপনি এক পয়সাও পাবেন না। অনেক দিন ধরে দেখা নেই, এটি ইংরেজিতে হবে লং টাইম নো সি। লং টাইম নো সি অর্থাৎ অনেক দিন ধরে দেখা নেই। পুরনো অভ্যাস দূর করা কঠিন, এটি ইংরেজিতে হবে ওল্ড হ্যাবিটস ডাই হার্ড। ওল্ড হ্যাবিটস ডাই হার্ড অর্থাৎ পুরনো অভ্যাস দূর করা কঠিন। আমার মাথা ঠিক ছিল না, এটি ইংরেজিতে হবে আই ওয়েন্ট অফ মাই হেড। আই ওয়েন্ট অফ মাই হেড অর্থাৎ আমার মাথা ঠিক ছিল না। ভেবো না আমি পাগল, এটি ইংরেজিতে হবে ডোন্ট থিঙ্ক আই এম ম্যাড। ডোন্ট থিঙ্ক আই এম ম্যাড অর্থাৎ ভেবো না আমি পাগল। মোবাইল দেখা বন্ধ করো, এটি ইংরেজিতে হবে স্টপ ইউজিং মোবাইল। স্টপ ইউজিং মোবাইল অর্থাৎ মোবাইল দেখা বন্ধ করো। আমাদের সাথে কথা বলো, এটি ইংরেজিতে হবে টক টু আস। টক টু আস অর্থাৎ আমাদের সাথে কথা বলো। তার সাথে দেখা করো, এটি ইংরেজিতে হবে মিট উইথ হিম। মিট উইথ হিম অর্থাৎ তার সাথে দেখা করো। এটা কোনো সহজ কাজ না, এটি ইংরেজিতে হবে দিস ইজ নট অ্যান ইজি টাস্ক। দিস ইজ নট অ্যান ইজি টাস্ক অর্থাৎ এটা কোনো সহজ কাজ না। তোমার সাথে কথা বলে ভালো লাগলো, এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ গুড টকিং টু ইউ। ইট ওয়াজ গুড টকিং টু ইউ অর্থাৎ তোমার সাথে কথা বলে ভালো লাগলো। আমাকে কে ডাকছে, এটা ইংরেজিতে হবে হু ইজ কলিং মি। হু ইজ কলিং মি অর্থাৎ আমাকে কে ডাকছে। আপনি আমাকে ডাকছেন, এটা ইংরেজিতে হবে ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি অর্থাৎ আপনি আমাকে ডাকছেন। খাওয়ার পরে ওষুধ খাবে, এটা ইংরেজিতে হবে টেক মেডিসিন আফটার ইটিং। টেক মেডিসিন আফটার ইটিং অর্থাৎ খাওয়ার পরে ওষুধ খাবে। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো, ইংরেজিতে হবে ব্রাশ টিথ বিফোর স্লিপিং। ব্রাশ টিথ বিফোর স্লিপিং অর্থাৎ ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো। ঘুমানোর আগে বই পড়ো, এর ইংরেজিতে হবে রিড বুক বিফোর স্লিপ। রিড বুক বিফোর স্লিপ অর্থাৎ ঘুমানোর আগে বই পড়ো। চলো কালকে যাই, এর ইংরেজিতে হবে লেটস গো টুমোরো। লেটস গো টুমোরো অর্থাৎ চলো কালকে যাই। আমি তোমার ভালো চাই, এর ইংরেজিতে হবে আই উইশ ওয়েল ফর ইউ। আই উইশ ওয়েল ফর ইউ অর্থাৎ আমি তোমার ভালো চাই। এতটা লবণ দিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট অ্যাড টু মাচ সল্ট। ডোন্ট অ্যাড টু মাচ সল্ট অর্থাৎ এতটা লবণ দিও না। মাথা গরম করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমাকে একটু জায়গা দিন, এর ইংরেজিতে হবে প্লিজ গিভ মি আ লিটল স্পেস। প্লিজ গিভ মি আ লিটল স্পেস অর্থাৎ আমাকে একটু জায়গা দিন। মুখ ফসকে বের হয়ে গেছে, এর ইংরেজিতে হবে ইট ওয়াজ আ স্লিপ অফ টাং। ইট ওয়াজ আ স্লিপ অফ টাং অর্থাৎ মুখ ফসকে বের হয়ে গেছে। সে মানুষের সাথে খারাপ আচরণ করে, এর ইংরেজিতে হবে হি ইজ রুড টু দ্য পিপল। হি ইজ রুড টু দ্য পিপল অর্থাৎ সে মানুষের সাথে খারাপ আচরণ করে। আমি তোমার কী ক্ষতি করেছি, এর ইংরেজিতে হবে হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ। হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ অর্থাৎ আমি তোমার কী ক্ষতি করেছি। তোমার স্বভাব বদলাতে হবে, এর ইংরেজিতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর হ্যাবিট। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর হ্যাবিট অর্থাৎ তোমার স্বভাব বদলাতে হবে। বসে না থেকে কিছু করো, এর ইংরেজিতে হবে ডু সামথিং উইদাউট সিটিং। ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো। সে উঠান ঝাড়ু দিচ্ছে, এর ইংরেজিতে হবে হি ইজ সুইপিং দ্য ইয়ার্ড। হি ইজ সুইপিং দ্য ইয়ার্ড অর্থাৎ সে উঠান ঝাড়ু দিচ্ছে। সে থালা বাসন ধুচ্ছে, এর ইংরেজিতে হবে হি ওয়াশ দ্য ডিশেস। হি ওয়াশ দ্য ডিশেস অর্থাৎ সে থালা বাসন ধুচ্ছে।
ঘরের মধ্যে শুধু মশা উঠছে, এটি ইংরেজিতে হবে দ্য মসকিউটোস আর ফ্লাইং এভরি কর্নার। দ্য মসকিউটোস আর ফ্লাইং এভরি কর্নার, অর্থাৎ ঘরের মধ্যে শুধু মশা উঠছে। বাংলা আমাদের মাতৃভাষা, এর ইংরেজিতে হবে বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং। বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং, অর্থাৎ বাংলা আমাদের মাতৃভাষা। মন খুলে কথা বলো, এর ইংরেজিতে হবে স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড। স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড, অর্থাৎ মন খুলে কথা বলো। আমার ভাগ্যটাই খারাপ, ইংরেজিতে হবে মাই লাক ইজ ব্যাড। মাই লাক ইজ ব্যাড, অর্থাৎ আমার ভাগ্যটাই খারাপ। আমি তোমার কষ্ট বুঝি, এর ইংরেজিতে হবে আই আন্ডারস্ট্যান্ড ইয়োর পেইন। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর পেইন, অর্থাৎ আমি তোমার কষ্ট বুঝি।